আচ্ছা, ওকে। এখন এখানে অ্যালাইনমেন্ট একটা ব্যাপার আছে, আমি কি অ্যালাইনমেন্ট শিখেছিলাম আপনাদেরকে? হুম? আচ্ছা, ধরেন এখানে ওয়ার্ডার নাও লিখলেন আপনি, ওয়ার্ডার নাও আমি একটা শিখতে পারি। ভাই কই কোথায় ছিলেন? এটা শেষ নাকি? এখানে একটা ওয়ার্ডার নাও, আচ্ছা এই ওয়ার্ডার নাওটা আমি এখানে বসাবো, তাই না? এখানে বসানোর ক্ষেত্রে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে ওয়ার্ডার নাও বা যাই লেখেন একটা শেপের মধ্যে কখনো যেন একদম গায়ে গায়ে না মিশে যায়। লাইক এখন যদি ওয়ার্ডার নাওটা যদি আমি একটু বাড়াই, এভাবে রাখি, এটা দেখতে সুন্দর লাগবে, বা এটা থেকে যদি একটু কমাই এটা কিন্তু সুন্দর লাগতেছে না। কিন্তু আমি যদি এটাকে একটা মিনিমাম অবস্থায় নিয়ে একদম সবকিছু সেন্টারে রাখি তাহলে দেখতে কত সুন্দর দেখাচ্ছে না? এখন সবকিছুর মিডিলে সুন্দর দেখাচ্ছে, তার মানে আমরা সবসময় বক্সের ভিতরে এইভাবে রাখবো। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি এটাকে করলাম গ্রুপ, কি করলাম? গ্রুপ। তার মানে কন্ট্রোল টি দিলে এটা একসাথে নড়বে নাকি? এখন আমরা কন্ট্রোল এ দিব, কি দিব? কন্ট্রোল এ দিয়ে সেন্টার, সেন্টার দিলাম। এখন দেখেন কন্ট্রোল টি দিলাম, এখন দেখেন আমি যদি এটাকে কন্ট্রোল টি দিয়ে যদি এখানে আনি, এখন দেখেন আপনার অর্ডার নেওয়াটা সেন্টার অ্যালাইনমেন্টে আছে কিনা দেখেন। আবার শুধু এটা বাদ দিলাম, আমি জাস্ট এটা মাপার জন্য আমি এখান থেকে একটা শেপ নিলাম, ওকে। এটা যদি এদিকে নিই, দেখেন কতটুকু অংশ ভিতরে হচ্ছে, এই অপাসিটি কমান দেখছেন কতটুকু অংশ? তার মানে সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে। আপনি যে যা ডিজাইনটা দেখছেন সেখানে দেখবেন ওয়ার্ডার নাওটা একদম সবার সেন্টারে আছে। সবার সেন্টারে কিভাবে করবেন? সবার সেন্টারে কিভাবে করবেন বলেন? এই যে আমাদের যে ওয়ার্ডার নাওটা আছে এটাকে ধরেন এটা রাখলাম, এখানে রাখলাম, হ্যাঁ এখানে রাখলাম। এখন ধরেন এটা হচ্ছে এখানে, এটা কি এখানে, আপনি এখন এটাকে সেন্টার করবেন কন্ট্রোল এ দিয়ে ওই গ্রুপটাকে ধরে এই যে আর্টবোর্ডের সেন্টার করবেন, তাহলে সেন্টার অটোমেটিক চলে আসবে। এখন থেকে সব দিক থেকে সমান। আমি যদি এখান থেকে যদি একটা রেক্টেঙ্গেল নিই, এই যে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এখন যদি এটাকে আমরা এদিকে নিই, একদম একদম সমান। দেখেন এখানে কিন্তু এক অংশ বাইরে নেই, দেখছেন? একদম সমান সমান হয়ে আছে, এদিকে যতটুকু ছিল কমান কখনো ভুলে যাবে, কথা কি বুঝছেন? ইভেন শুধু এটা নাই যে www ডট এটারও কিন্তু গ্যাপ ঠিক নেই, এই যে দেখেন এই গ্যাপ, আমি এটা অপোজিটে কমাই দিতে সুবিধা হবে, দেখছেন? এটা যদি আমি এতটুকু রাখি, এখন আমি এটাকে যদি এদিকে নিই, যে এটার গ্যাপ দেখছেন কতটুকু গ্যাপ, দেখছেন? এখন যদি আমি এইভাবে রাখি, কন্ট্রোল টি দিলাম, এখন যদি এটাকে দিয়ে আনি, ঠিক আছে? তাহলে অ্যালাইনমেন্টটা অবশ্যই দেখতে হবে, অ্যালাইনমেন্ট ছাড়া কিছুই হবে না। অ্যালাইনমেন্ট গ্রুপ করে তারপরে ইভেন একটা জিনিস মাথায় রাখেন, স্টাইল তো অনেক রকমের হয়, খেয়াল করেন প্রত্যেক জিনিস নোট করিয়েন, কিন্তু আগে আমার কথাটা বুঝতে হবে। দেখেন আমি বলি তারপর আপনি আপনার সংক্ষেপে দেখবেন। ধরেন এখানে একটা হেডলাইন দিতে হবে আপনাকে, এখন হেডলাইনটা আপনি কোন দিকে দিবেন? আপনি ধরেন এই পাশে দিলেন, এই পাশে দিলেন, এখন এই পাশে যে দিচ্ছেন, যদি এই পাশে দিয়ে থাকেন তাহলে এটা ভুল না, যদি এই পাশে দিয়ে রাখেন এটা ভুল না, যদি মিডলে দিয়ে যদি একটু ডানে একটু বামে চাপান তাহলে ভুল। ইটালিক করলে ভুল, হ্যাঁ ইটালিক না, কথা বুঝেন নাই। ধরেন আমি এখানে টেক্সটটা লিখলাম, আমি টেক্সটটা এখানে লিখলাম, এখানে কোনো ভুল নাই, এই জায়গাটায় কোনো ভুল নাই। আমি যে টেক্সটটা এখানে লিখি এখানে কোনো ভুল নাই, কিন্তু যদি মিডলে এনে যদি একটু ডান দিকে নিয়ে আসি লাইক এটার মতো, তাহলে এটা ভুল। এখন এটাও কি সেন্টার? এখন আমি এখন মাথায় রাখবেন যে সবকিছু কি সেন্টার না, আমি বলতেছি যে কি যদি আপনার এটা সেন্টারে না হয়ে বামে হতো আমি এটাকে ভুল করবো না, যদি এটা বামে না হয়ে ডানে হতো আমি এটাকে ভুল করবো না, কিন্তু যদি এটা সেন্টারে হয়ে যদি ডানে বামে যায় একটু তাহলে এটা ভুল। তার মানে এই অ্যালাইনমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কথাই বুঝতে পারছেন? ইভেন লাইক এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, এটা শেপটা আপনি এখানে দিন, এই পুরো ডিজাইনের মধ্যে শেপটা এখানে দিবেন, তাহলে এটা ভুল। যদি আপনি এখান থেকে যদি এইভাবে দেন, এরকম স্টাইল থাকে না অনেক সময়,
এই যে এরকম স্টাইল থাকে না, একটা হালকা করে এভাবে বের করে থাকে, এটা কি ভুল? না। এখন এটাকে রাখবো এখানে, এটা কি ভুল? না। এখন আমি যদি এটাকে এখানে রাখি, এটা ভুল। তাহলে এটা কি করতে হবে? কন্ট্রোল এ দিয়ে এটাকে করে দিতে হবে সেন্টার, তাহলে এটা রাইট। এটা কি বুঝছেন? কারণ অ্যালাইনমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা ডিজাইনের অ্যালাইনমেন্ট যদি ভুল হয়, এটা ডিজাইনার, আপনি যত সুন্দর ডিজাইন করেন, আপনার অ্যালাইনমেন্ট ভুল, আমি আপনাকে পারা না, কিন্তু আপনার ডিজাইন একটু খারাপ হয়েছে, কিন্তু অ্যালাইনমেন্টটা একটু, তাহলে কি আপনাকে আমি অ্যাপ্রুভ করবো। শুধু যে এটা তা না, এখন দেখেন এই সবগুলো আমি সেন্টারে রাখতেছি, সবগুলো সেন্টারে রেখে আমি চাইলে অর্ডার না হতে সেন্টারে, এমন কোনো রুলস আছে আমার? সেন্টারে দিতে কোনো রুলস আছে? আমি চাইলে এটাকে এখানে দিতে পারি, আমি চাইলে এটাকে এখানে দিতে পারি, তাই না? কিন্তু এখানে যদি দিই তাহলে এটা ভুল। এখন ক্লিয়ার সবাই? তাহলে আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর হচ্ছে এটা ফুড মেনু। ওকে, সুন্দর হয়েছে। কিন্তু এই যে অর্ডার ফুড মেনুটা দিচ্ছেন, এটা এটার অ্যালাইনমেন্টে রাখতে হবে, যে এটা নিচে যে অ্যালাইনমেন্ট এটার সাথে রাখতে হবে। লাইক আপনি এখানে একটা টেক্সট দিলেন, এখানে একটা টেক্সট দিলেন, টেক্সটটা কিন্তু বড় করে এখানে একটা টেক্সট লিখলেন। এখন নিচে এসে আপনি এখানে আরেকটা টেক্সট লিখলেন, কিন্তু দিলেন এই জায়গায়, দিলেন এই জায়গায়, এখানে একটা টেক্সট লিখলেন, আরেকটা টেক্সট নিচে লাগতেছে, এটা দিচ্ছেন এই জায়গায়, তাহলে এটা ভুল। তাহলে কি করতে হবে? কন্ট্রোল আর দিয়ে রুলার আনতে হবে। লিখেন কন্ট্রোল আর দিয়ে রুলার, কন্ট্রোল আর দিয়ে রুলার। রুলারের কাজ কি? রুলারের কাজ হচ্ছে যে রুলারের দুটো স্কেল আছে, এটাতে পেজ থেকে যে কোনো একটা স্কেল নিতে হবে। এটা যদি ক্লিক করে নিচে যদি ড্র্যাগ করি, যে একটা স্কেল বেরিয়েছে। এখন এটাকে মডিফাই করার জন্য একটা অ্যারো আসছে না, এটা ধরে আপনি নাড়াতে পারবেন। এখন আপনার যদি মনে হয় যে এটা আমার ল্যান্ডস্কেপ না, আমি পোর্ট্রেট রাখবো, তাহলে অল্টার ধরেন, এটাকে ধরে, এটা অল্টার ধরে, এটা শুরু হয়ে গেছে। আবার অল্টার ধরেন, এটা বাঁকা হয়ে গেছে। তার মানে আপনি আবার কি করতে পারেন? কারণ এই রুলারটা আপনার প্রয়োজন নেই, রুলারটা কি এর আনসার, কিন্তু প্রয়োজন নেই, তাহলে এটা ধরে ক্লিক দিতে হবে, ধরে কি দিতে হবে। কিন্তু এটা শিখেছিলাম, তাহলে তো আর কোনো টেনশন নেই। তাহলে এখন কি করবেন? রুলার এনে এই যে এই লেখাটা এখানে রাখবেন, তাহলে এই লেখাটাকে শিফট ধরে ধরে এখানে নিয়ে যাবেন, তাহলে কি হবে? এই দুইটা রুলারের অভাব উপরে এট এ টাইম একটা একটা আনতে হবে, একটা রুলারের অবস্থা। আবার রুলার হাইড করার জন্য কন্ট্রোল সেমিকলন দিলে রুলার হাইড, কিন্তু রুলার যায়নি, আবারও কন্ট্রোল সেমিকলন, রুলার আছে। সেভ করার সময় কন্ট্রোল সেমিকলন দিবেন, রুলার দেখা যাবে। তাহলে রুলার রাখতে চাই, মানে প্রিন্টেড রাখতে চাইলে এই যে আজকের টপিকে রুলার আছে, তো এই জন্য কম দেখাচ্ছি, একটু পরে রুলার নিয়ে একদম অনেক কথা হবে। আচ্ছা, তার মানে বিষয়টা বুঝছি। এই যে এখানে এই বিষয়টা একটু বুঝাই, শুনেন, প্রত্যেকটা ছোটখাটো বিষয় যখন আপনি পারবেন, তখন দেখবেন আপনার কাছে এটা সহজ। দেখেন, আমি এখানে লিখলাম ওয়ার্ডার নাও। আচ্ছা, আমার এই ওয়ার্ডার নাও টপ করে দিই। এই যে আমি এখানে লিখলাম ওয়ার্ডার নাও, দেখতে সুন্দর লাগতেছে, www.foodmenu.com। এখন এই ফুড মেনুটা এটার অ্যালাইনমেন্টে রাখতে হবে, এই এই লেখাটা এর অ্যালাইনমেন্ট। তাহলে এর অ্যালাইনমেন্ট কি? এই যে এখানে যতটুকু অংশ, এই যে এখান থেকে, লাইক এই যে আমি যদি এটাকে এভাবে ধরি, এখানে যতটুকু অংশ, এখানেও ঠিক ততটুকু অংশের মধ্যে রাখতে হবে। লাইক এই এতটুকু অংশ এটার মধ্যে রয়েছে। এখন আমি যদি এটাকে এখানে রাখি, তাহলে ডট কম এর পর কতটুকু গ্যাপ, কতটুকু গ্যাপ, অনেক গ্যাপ, কিন্তু এখানে ডট কম এর সাথে মিলে গেছে, এটা মিলে না, একটু বেশি এদিকে, তার মানে এগুলো অ্যালাইনমেন্টে ভুল। তার মানে আমি এখন যদি লেখাটাকে এইভাবে দেখি, www.foodmenu.com, লাইক এটা লিখছি। আচ্ছা, যাই হোক, লেখাটা তো আসছে, লাইক এই লেখাটা ওকে, বা আর একটু বড় করে আপনাদের সাইজে করি। ওকে, এখন আমি এটাকে অ্যালাইনমেন্ট করবো কার? এটা। এখন আমি এটাকে রাখতে হবে এমন জায়গায়, বা এমন জায়গায় যেন এটার এই পাশের গ্যাপ এবং এই পাশের গ্যাপ সমান থাকে। হ্যাঁ, সবগুলো ডিজাইনে দেখবেন এই জিনিসগুলো আপনি খুঁজে পাবেন, ঠিক আছে? এখন আপনি আজকে ক্লাসের পর থেকে যখন বাইরে যাবেন, দেখবেন যে অ্যালাইনমেন্ট, দেখবেন চোখের সামনে শুধু অ্যালাইনমেন্ট আসবে, যে এই ডিজাইনের এটা তো একটু বাম দিকে হলে ভালো হতো, ডান দিকে হলে ভালো হতো, কিন্তু এই বিষয়টা করা যাবে না। লাইক এরকম এদিকে কম, এদিকে বেশি, এদিকে করা যাবে। ওটা সেন্টার রাখতে হবে, যেমন এইটা যেহেতু সেন্টার, এই যে এই পাশের গ্যাপ এই পাশের গ্যাপ সমান না, আর বাকিটা ওকে, সুন্দর। আচ্ছা, এরপরে ওরা একটু কাটতে হবে, ডগ শ্যাডো দিছেন না? হ্যাঁ, তবে ডগ শ্যাডো দিছি, আর এইটা সুন্দর হতো তো। আচ্ছা, এটা করতে যাই, এখানে ব্রাশ ব্যবহার করতে পারি না, ব্রাশ করতে এখানে তবে নিচেটা জাবসা করতে দিতে না, কোনটা নিচে? নিচে জাবসা করবেন মানে? মানে
এখানে দাগ টাকা রাখলে এটা আপনার সাথে মিলে যাবে কালারের সাথে। ও এই এরকম। ধরেন আপনি চাচ্ছেন যে উপর থেকে একটু আলো পড়বে, আলো পড়বে নিচে আস্তে আস্তে একটু মিলে যাবে। এরকম আলো পড়বে, তাই তো? এখন এটা তো দেখা যাচ্ছে না, তাই না? এটা তো এটা না, মানে এরকম আলো পড়বে, এরকম করে দিয়ে দিবেন। যদি যদি দেওয়ার পর যদি মাস্কিং করেন, মাস্কিং করে যদি আপনি এখন এক্সপ্রেস করে যদি ভাবে দেন, যে এক্সপ্রেস করে এখন এখন কেটে যাচ্ছে, উপরে কিন্তু আছে, এই নিচের গুলো কেটে গেছে। আমরা তো উপরটাই দিতে পারি। হ্যাঁ, উপরটা মানে এই যে উপরেটা তো ব্রাশ করছি, যে এটা ব্রাশ, এটা কি করছি? ব্রাশ করাই ভুলে গেলেন। এই যে ব্রাশ, ব্রাশকে হার্ড সফট করার জন্য বলছি, এই যে সফট এই হার্ড, অথবা এখানে যান এই যে সফট এই হার্ড, সফট করলাম করে কালার পিক করলাম। কালার কোনটা দিলাম? ধরেন আমি গ্রিন কালারের গ্রিন কালার দিলাম, গ্রিন কালার আসছে এখানে, এটা লেয়ার নেই, আপনি লেয়ার নেন না, এরপরে ব্রাশটাকে এখন এটাকে ধরে এখন এইটুকু রাখার পর আপনার মনে হচ্ছে যে এই পাশটাও সেম করবেন, তাহলে এটাকে মাস্কিং করেন। মাস্কিং করে এখন ব্রাশ তুলে গিয়ে এটাকে ব্রাশ করে দেন, শুধু এটা থাকবে, তাহলে শুধু এটা থাকবে। পারবো এখন? আচ্ছা, এখানে ভুল অ্যালাইনমেন্ট, এই যে এদিকের গ্যাপ সমান না, আর এগুলা তো বড় বড় হবে না, ওই বলে দিচ্ছি আমি। আর এই যে স্পেশাল হেলদি, এটা পুরোটা সেন্টার অ্যালাইনমেন্ট হবে। কোনো কিছু যদি সেন্টারে এসে যদি আপনি লেফট অ্যালাইনমেন্ট করেন, তাহলে এটা ভুল। কি করতে হবে? সেন্টার। তাহলে স্পেশাল আসবে কোথায়? মিডলে। হেলদি আসবে মিডলে, ফুড এটাও মিডলে। একটা হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে টেক্সট, আর একটা অ্যালাইনমেন্ট হচ্ছে শেপ। এখন যদি আপনি সবগুলোকে ঠিক করতে চান, তাহলে হবে অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড, মানে এই আর্টবোর্ডের সাথে আপনি সব অ্যালাইনমেন্ট করতেছেন। বিষয়টা বুঝছি? এটা কি দেখি অ্যারো, এর নাম কি? অ্যারো। এই রুমে নেট একটু লাগানো। এটা সমস্যাটা সমাধান কি? এই নেটের সমস্যার সমাধান কি? অ্যারো আসতে হবে। এখন এখান থেকে আপনি অ্যারো দেন, যেমন এই অ্যারো দেন, এই অ্যারো দেন, এটা কালার চেঞ্জ করলে তো এটা হয়ে যাবে। এটা খুঁজতে হবে, এই যে যেমন এটা, তারপর ধরেন এটা। আপনি ধরেন ক্রিয়েট করতে গিয়ে ভুল হয়েছে, তাহলে আপনি এখান থেকে নেন, তাহলে তার ভুল নেই। যে আপনি বলছেন এই যে অ্যারোটা এটা এখানে পাওয়া যায়। হাতে কোনো কিছু করা লাগবে না, সব কেন করা লাগবে না? করা লাগবে, শিখতে হবে। যেমন এটা শিখতে তো হবে আপনাকে। যখন ধরেন হয়তো কারেন্ট নেই, নেট কানেকশন নেই, তখন কি করবে? ক্লায়েন্ট বলছে যে আমার 5 ঘন্টার ভিতরে কাজ ডেলিভারি দাও, আপনার 5 ঘন্টায় নেট নেই, তখন কি করবে? ওই ক্লায়েন্টটা আপনার কাছে আসবো? পিসি বন্ধ থাকলে তো আপনার নেট কানেকশনের সাথে পিসির সাথে কি সম্পর্ক? নেট সমস্যা থাকতেই পারে, আপনার কাজ করতে নেট অফ, এখন নেট অফ হয়ে যেতে পারে না, যে কাজ বন্ধ নেই। তাহলে আমি যেটা এখন নেট থেকে ডাউনলোড করতে পারবো না, সেটা কি আমি নিজে ক্রিয়েট করতে হবে? কেন নিজে ক্রিয়েট করতে গেলে ঝামেলা করতে শিখতে হবে, তাহলে ডিজাইন ওই থাকি না স্টুডেন্ট এগুলো। আচ্ছা, সুন্দর দিছে, অনেকগুলো জিনিস করতে পারেন। এই যে দেখেন, এগুলার কারণে আপনি ডিজাইনটা একটু স্পেশাল মনে হচ্ছে, দেখছেন? আচ্ছা, এখন এখানে এসে এই জায়গায় আপনার ভুলটা কোথায় বলেন? এই জায়গায় কিসের অ্যালাইনমেন্ট? আচ্ছা, এখানে ভুলটা কোথায় যদি বলেন তো, এতক্ষণ পর্যন্ত বলার পর এই জায়গার ভুলটা কোথায়? এই টেক্সটার ভুলটা কোথায়? ওই যে অর্ডার করে পিছনে গেছে না, এটা তার এক পাশ থেকে অ্যালাইনমেন্ট হবে, এটা হবে লেফট অ্যালাইনমেন্ট। কারণ এটা সেন্টার কখন হবে? যখন আপনি এখানে বসাবেন। আমি একটু আগে বলছি যে বামে গেলে কোনো দোষ নাই, ডানে গেলেও দোষ নেই, কিন্তু দোষ হবে কখন? যখন ডানে গিয়ে বাম পাশে অ্যালাইনমেন্ট করছেন, বাম পাশে গিয়ে ডান পাশে অ্যালাইনমেন্ট করছেন, এখন বাম পাশে এসে সেন্টার অ্যালাইনমেন্ট করছেন, এই জন্য ভুল। এটা কি বুঝছেন? এই যে নিউ অ্যারাইভাল বলছি, কোনো কিছু যে যেন গায়ে ঘেসে ঘেসে না থাকে, একটু গ্যাপ থাকতে হবে। নিউ অ্যারাইভাল বিগ সেল যেটা দিচ্ছেন। আচ্ছা, আরেকটা বিষয় কাউসার মনে এটা করতে সমস্যা হয়েছে, ধরেন এটা নিউ অ্যারাইভাল, এই লেখাটা কি নিউ অ্যারাইভাল,
এটা নিউ ভ্যারিয়েবল। এখন এই নিউ ভ্যারিয়েবলটা আপনি ধরেন এবার ক্লিক করে ক্যারেক্টার তুলে যাবেন, কোথায় যাবেন? ক্যারেক্টারে গিয়ে এই যে ভ্যালুটা, এটার নাম কি ভ্যালু? নাম হচ্ছে ট্র্যাকিং ভ্যালু। ট্র্যাকিং ভ্যালুটাকে বাড়াবেন। কি অবস্থা তো দেরি কেন আপনার? এই যে ট্র্যাকিং ভ্যালু বাড়তেছে, কেন শেপ দিতে যাবেন তাহলে? কি করতে যাচ্ছেন বুঝি নাই। হ্যাঁ, করা যায়। ওইটা করতে হবে আপনাদের, ওটা হয় বলতে ওইটা তো করতে হবে আপনাদের, বুঝছে? এটা কোথায় আছে? এই যে স্টাইলে, স্টাইলে গেলে এখান থেকে আপনি আবার এগুলো চাইলে না আনতে পারবেন, লাইক সেটা এতটুকু রাখতে পারবেন, এতটুকু রাখতে পারবেন। ঠিক আছে, এরপরে আবার ডেস্টিনেশন একদিকে কম একদিকে বেশি, তারপরে যে এদিকে কম এদিকে বেশি। ঠিক আছে, অনেক কিছু করা সম্ভব। আচ্ছা, তার মানে এখানে বিষয়টা বুঝছি। আর এগুলো এতটুকু করার দরকার প্রথমত আপনার জুতার সাথে আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো মিল নেই, তাই? আচ্ছা, এভাবে থাকার পরে সুন্দর দেখাচ্ছে, কিন্তু আপনি এখানে যে গ্লোটা ইউজ করবেন, কোন গ্লোটা ইউজ করবেন এই যে এখানে বোঝা যাচ্ছে। জুতা কি সেম? ওখানে যে জুতা ছিল আপনি সেম জুতা দিয়েছেন, প্রবলেম তো এই জায়গায়। ওরা জুতা ম্যাচ করে কাজ করছে, আপনি জুতা ম্যাচ না করে কাজ করছেন। আপনি হয়তো তার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করছেন, কিন্তু আমি বলছি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। প্রোডাক্ট কি আছে ওটার থেকে কালার অ্যাপ্লাই। তাহলে এখানে সবচেয়ে বেশি কালার কি দেখা যাচ্ছে? অ্যাশ কালারটা। আপনি যদি অ্যাশ কালার করতেন এটা ফুল প্রিমিয়াম লাগতো। এই যে শেডগুলো যদি অ্যাশ দিয়ে দিতেন, হোয়াইট অ্যাশ, তাইলে আরো জোস। কথা কি বুঝছেন? তাহলে সবকিছু ওইটা হয়নি। এগুলা উপর অংশটা দেখা যায় সাদা দেখা যায়, বাট এখানে নিচেটা রিয়েল। হ্যাঁ, ওইটা সাদা দেখা যায়, এটা সাদা দেখা যায়। এখানে এখানে দুটা বিষয় আছে, এই যে এই শেপের মধ্যে এগুলোর মধ্যে কেটে ফেলছে। শেপটা কি করছে? কেটে ফেলছে, কেটে এটার কালার হোয়াইট করে দিচ্ছে। কেটে ফেলছে কিভাবে? ওই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা করে এই পাশ থেকে কিছু কাটছে, এই পাশ থেকে কিছু কাটছে, লাইক মিডলটা কেটে ফেলছে। হ্যাঁ, এই যে ধরেন ধরেন এইটা, ধরেন এইটা, এটা এটা করলে কি স্টপ, স্টপ। ওকে, এখন এটা ধরেন এইভাবে আছে, এটা ধরেন এইভাবে আছে। ওকে, এইভাবে আছে। এখন এটা হবে ব্ল্যাক, এটা হবে হোয়াইট, এটা হবে ব্ল্যাক। তাহলে এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যান। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে আপনি ক্লিক করলেন, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা। এখন তিনটা করে ডিরেক্ট সিলেকশন তুলে গিয়ে এই 3 নাম্বারটাকে ধরে বাদ দিয়ে দিচ্ছেন। ওকে, এখন এখানে এসে 3 নাম্বারটাকে ধরে বাদ দিয়ে দিচ্ছেন। এখন আপনি এই শেপে যান, এই শেপে যান, এই শেপে গিয়ে এখন আপনি এটাকে আলাদা আলাদা করে দিতে পারেন। লাইক এটা এরকম বাঁধান গেছে না, মূলত কিন্তু একটা শেপ এটা। এখন আপনি এখান থেকে এই সেম শেপটাকে একটা ক্লোজ করে দেন, এটা ক্লোজ, মানে বাদ দিয়ে দিতে পারেন। আমি চাইছি আরেকটা, ওটা হয়নি, ধরো এভাবে করলেন, করার পর এখন এটাকে করলেন কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে ঘুরে দিয়ে এটাকে এখন এখানে নিয়ে আসেন। হ্যাঁ, এখানে আনেন, এখানে আনে এখন এটাকে কালার দিতে পারবেন। এখন আমাদের সাথে এটা মিলিয়ে দেন, বুঝছে? অনেক কিছু করার। আমি প্রথমে চাইছি আরেকটা ওয়েতে, ওই ওয়েটা হয় ইলাস্ট্রেটরে। আমি যেটা দেখে দেখেছি ওটা হয় ইলাস্ট্রেটরে, ফটোশপে হয় না, কিন্তু কাজ একই। অ্যাড একবার করে দিয়ে কেটে ফেলতে হবে। তাহলে বিষয়টা বুঝছি? এটা এটা এখানে অনেক, এটা কি টেক্সট? টেক্সট না, সুন্দর এসে ডট শ্যাডো এত দূরে কেন গেছে? ডট শ্যাডো বেশি দূরে চলে গেছে। এটা করতে সমস্যা হচ্ছে না, এটা এখানেই যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন অ্যারো, কি সার্চ করবেন? অ্যারো। এই যে অ্যারোস গুলো, এই যে এইগুলো শেপ, এগুলো নেবেন, এখান থেকে নেবেন, এখান থেকে নেবেন, ধরেন আপনি এটা নেবেন পিএনজি, ডাউনলোড, এটাকে আনেন,
ধরেন এখানে আর এটাকে দিলেন কালার চেঞ্জ, কালার দিলাম আমি গ্রিন, হোয়াইট, হোয়াইট দিলাম, হোয়াইট দিলাম, হোয়াইটটাকে কন্ট্রোল কি দিয়ে ধরে এটা রাস্তারাইজ করতে হবে, নাহলে ভালো লাগছে। এটা কন্ট্রোল টি দিয়ে ধরে আচ্ছা এখন হয়ে গেছে। এখন কন্ট্রোল টি দিয়ে ধরে যেদিকে সেদিকে নিব, অল্টার ধরে বড় আর একটু পাল্টা খাতে থাকলে এভাবে ধরে মনে করেন মুভ করে। ডিসকার্ডটা আমাদের কাছে আছে, যে ডিসকার্ড করেন, ডিসকার্ড করেন, ঠিক আছে, বা ওয়ার্ক করেন, ওয়ার্ক আছে, ওয়ার্ক করতে পারেন। এই যে ওয়ার্ক, এই যে ওয়ার্ক, এই যে ওয়ার্ক কোন দিকে নেবেন বলেন, পুরোটার মধ্যে নিয়ে যাবেন, রাখতে পারেন, ঠিক আছে। ওয়াটার মানে কোন অংশ, কোন অংশ নিয়ে প্রবলেমটা খুলে বলেন। এখন ওইটা কেন ইউজ করতে যাবেন আপনি, কোন জায়গায় ইউজ করে? মূল ছবি কই? এটা মূল ছবি না, এটা মূল ছবি। এখন বলেন কোথায় দাগ? ও আচ্ছা 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 আচ্ছা, এটা লেয়ার ব্রাশ টুল দিয়ে করছেন না? ব্রাশ টুলে লেয়ার নেওয়া লাগে, লেয়ার নিলেও, লেয়ার নিলে হবে আলাদা আলাদা অবজেক্ট, আর লেয়ার না নিলে ওই লেয়ার দিয়ে যার গায়ের উপর দিয়ে দিচ্ছেন তার গায়ের উপর পড়ে গেছে। এখন আপনি এটা রিমুভ করবেন, ওকে? ধরেন আপনি এটা রিমুভ করবেন, এখন রিমুভ করবেন কিভাবে? এখন আমি এতটুকু অংশ ধরলাম, ধরে কালারকে বললাম তুমি কালার দাও, এটা লেয়ার নিয়ে নিলাম, অল্টারনেটিভ সুইচ কন্ট্রোল দেখা যায়। এবার 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 ওই সাথে সাথে কন্ট্রোল দিয়ে মার্জ করে। এখন কে বলবে যে এখানে কোনো কিছু ছিল আরো, এদিকে কিছু আছে, এদিকে কিছু আছে, মার্জ করছি আমি ওই জিনিসটাকে, ধরুন ইন দা কাউন্টটাকে বাদ দিই, এটা অতিরিক্ত অংশ করতেছে না, আননেসেসারি করতে পারে। ওই যে বলছি ব্রাশ টুলে বলছি যে ব্রাশ টুল আমি এখন ক্লিক করছি, আমি বলি আমি এখন ক্লিক করলাম, এই যে একটা অবাঞ্ছিত কালার আসছে, এখন আপনি এটা খুঁজে পাচ্ছেন, এটা লেয়ার তো নাই, তার মানে এটা পড়ছে কোন লেয়ারে? মূল লেয়ার। এখন এটা রিমুভ করার জন্য আপনি চাইলে যদি প্রোডাক্টের উপর ফালা দেন তাহলে কিছু করার নাই, তাহলে কিছু করার নাই, এটা শেষ। তার মানে এটা ঠিক করতে গেলে হয় ক্লোন স্টার ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু যদি সলিড কালার উপর পড়ে, লাইটের সলিড কালার, তখন আপনি পেন টুল দিয়ে কেটে ফেলেন, একটা টুল কাটলেন, একটা লেয়ার নিলেন, তারপরে অল্টার ব্র্যাকেট সুইচ কন্ট্রোল ডি। অল্টার ব্র্যাকেট সুইচ কেন? কারণ আমি এখান থেকে কালার এটা পিক করছিলাম। এখন কিন্তু এখানে কি হয়েছে, এখানে অ্যাকচুয়ালি এই যে এটা দিয়ে এটা ঘুরে যাচ্ছে, এখন এটা সরানোর জন্য, এটা যেন না নড়ে, আগের লেয়ারের সাথে মার্জ। এখন আপনি কি বুঝছেন? এটা বোঝা যাচ্ছে না, তাই না? তাইলে এটা যদি এরকম হয়, যদি এরকম হয়, তাহলে ক্লোন স্টার দেন, ক্লোন স্টার দিয়ে আমি এটাকে কপি করে যে যে বসাই দিলাম, এখন দেখা যায় কত নিয়ম আছে। কন্ট্রোল ই, বাট মার্জ কখনো করবেন না, মানে অবাঞ্ছিত কোনো কিছু সরাতে গেলে করবেন, এছাড়া করবেন না। মার্জ করে সব লেয়ার চলে যাবে। আচ্ছা এটা তো ভুল, তো অনেক কিছু করছেন। এটা কে করছে? রিফ্লেকশন আচ্ছা গাছের ভিতরে বলো, গাছের ভিতরে পারেন না কেন? কেমনে পারেন না? আচ্ছা এটা ঘড়ি, হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে ডুপ্লিকেট, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, রাইট বাটন ক্লিক, ক্লিক ভার্টিক্যাল, বুঝছেন? করেন। এখন এখন আরেকটা আগে আবার মাস্কিং করেন, করে এখান থেকে ব্রাশ তুলে যান, দিয়ে ব্রাশ থেকে
তাইলে এটা কি আমি করাইনি? যা করছি, যা দেখাচ্ছি, যা দেখতেছেন চোখের সাথে সবই করে। কি শীট? ওই শীট আপনার খাতা ঠিক করে লিখতে হবে। খাতায় একদিন এক খাতা আনতে হবে, ফেলা হবে না। আচ্ছা, এখানে একটা ভুল আছে, যে এটা অ্যালাইনমেন্ট হয়নি। তার মানে এখন দুটো দেখছেন, এখন ভুল কিন্তু ধরতে পারছে। হ্যাঁ, শোনেন, সবসময় যে ওরা রাইট হবে এমন কোনো কথা না, ওরও ডিজাইনার, ওদেরও ভুল হয়ে যায়। হ্যাঁ, এটা আপনি যেমন পারেন, যেমন ওয়াচ যেটা লেখা আছে ভিতর দিয়ে লেখাটা ছিল না, সেরকম ছিল ওই লেখাটা। কোনটা ওয়াচ যেটা, হ্যাঁ এই সময় লেখাটা ছিল এরকম, চারিপাশে ফিটটা ছিল না। ও মানে মাঝখানে ফিট ছিল না, কিন্তু স্টক ছিল। হ্যাঁ, কি আছে? ও আচ্ছা, না এখানে দুইটা ভাবে কাজ করা যায়। দুইভাবে কাজ বলতে এখানে কিছু বিষয় আছে, যেমন এই কাজটা ইলাস্ট্রেটর একদম সহজ, এই লেখাগুলো লিখতে। আচ্ছা, আমি ওয়াচ লিখতাম, ওয়াচ লিখতে আমি এখান থেকে কি করতে হবে? আমি লিখতে চেঞ্জ করছিলাম। আচ্ছা দেখেন, আজকে অ্যানালাইসিস করতে তো নতুন টপিক দেখানোর সময় থাকবে না। আমি তো বলছি অ্যানালাইসিস হচ্ছে কাজে 50% শেখা। আচ্ছা দেখেন, এটা না, এটাকে করে দিলাম ব্লেন্ডিং অপশন। আচ্ছা, এটাকে আগে কনভার্টিভ সর্ট পিক করলাম। কনভার্টিভ সর্ট মানে এটা এখন শেপ হয়ে গেছে। আচ্ছা, এখানে দুই ভাবে করা যায়। হ্যাঁ, আমি আগে এখান থেকে এখানে আমি একটা চালাকি করছি। কি চালাকি? হ্যাঁ, এটা কিন্তু ফিল কালার। এটা কিন্তু ফিল কালার, ভিতরে কিন্তু ফিল কালার আছে। দেখেন, আমি যদি এখানে নেই চেঞ্জ, এখানে গেলে চেঞ্জ। এখানে এটা হচ্ছে একটা চালাকি আর কি, কিন্তু দিন শেষে এটাকে বলা হয় স্ট্রোক ফিল। লেখাটা কেন শেপে রেখে এটা তো বুঝে নেই। কনভার্টিভ সর্ট অফ দিক দিয়ে আমরা যে মরিচ রেড চিলি লেখছি, মনে আছে? কেন কিভাবে করছি রেড চিলি? এটাকে ওইটা যদি না বুঝেন তাহলে আপনি সামনে আগাতে পারবেন না। লেয়ার মাস্কিং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। লেয়ার মাস্কিং, ঠিক আছে? লেয়ার মাস্কিং যে বুঝবে না তার মাথায় কিছু ঢুকবে না। আপনি জাস্ট মাথায় রাখবেন আমি আপেলের ভিতরে একটা মুখ আনবো। এটা কিভাবে আনবো? আপেল আনবো, মুখটাকে আনবো, আপেলটাকে কন্ট্রোল ধরে থাম্বনেলে প্রেস, মুখটাকে ধরে মাস্কিং। এই যে মাস্কিং। এরপরে ব্রাশ তুলে গিয়ে ব্ল্যাক হোয়াইট করে ব্রাশ। দরকার পড়লে বাসায় গিয়ে এটা আবার দেখবেন। ইউটিউবে হাজার হাজার ভিডিও। এটা যদি আপনি না ধরতে পারেন, কি গরম লাগে? এটা যদি না ধরতে পারেন, এটা না পারেন, তাহলে সামনের জন্য আপনার জন্য বৃথা, অনেক কিছু পারবেন না। আচ্ছা, এটা বুঝছেন কিনা? মিলবে না তো, পুরোপুরি মিলবে না তো। এই যে পুরোপুরি, এটা তো হচ্ছে ফন্ট, এটা হচ্ছে ফন্ট। এখন এই ফন্ট এটা আপনি এইভাবে পাবেন যে খুঁজে নিতে হবে, যেমন কপি ইমেজ, পেস্ট ইমেজ। এখন আমি এটাকে এভাবে করে একটা স্ক্রিনশট নিব। এগুলো আরো পরের কাজ আর কি, তারপরে দেখাই দিচ্ছি যে তো পেজ বেস আর আপনাদের ঝামেলা নেই। এটা একটা স্ক্রিনশট নিয়ে এখন যাব ফন্ট সার্চ বাই ইমেজ। ফন্ট সার্চ বাই ইমেজ, এখানে যাব। এখান থেকে গিয়ে আমি এই মাই ফন্টে যাব, আপলোড ইমেজ। এখান থেকে ডেস্কটপ থেকে ছবিটাকে দিব। মানে এটা মানে আমার এই ফন্টটা প্রয়োজন। হ্যাঁ, এখন আমি ফন্টের নাম জানি না, আইডেন্টিফাই ফন্ট। হ্যাঁ, এখানে একটা ঝামেলা আছে, একটু অনেক কিছু ভেবে চিন্তে নিতে হয় এটাকে। আচ্ছা, এখন এখান থেকে দেখা যাচ্ছে যে ডাব্লিউটা, হ্যাঁ ডাব্লিউ এর স্টাইলটা, ওকে ডাব্লিউটা কোনটা দেখি একটু চেঞ্জ। এখানে ডাব্লিউটা একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে একটা ডাব্লিউ আছে। এখানে দেখা যাচ্ছে যে কি, মানে এখান থেকে একটা ফন্ট ডাউনলোড, কারণ আপনি এটার সাথে মিলছে। এখানে এটাকে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে এইটার ফন্টের নাম, এটাকে কপি করলেন, কপি করে গুগলে গেলেন, গিয়ে এখানে এটা লিখলেন, লিখে ফন্ট ফ্রি ডাউনলোড। এখানে আমাদের পরিচিত যে ফন্ট গুলা সাইজের সাইড আছে, যেমন দা ফন্ট, হান্ড্রেড ফন্ট, এছাড়াও এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে যে কোনো একটাকে ডাউনলোড করে নিয়ে এখান থেকে ডাউনলোড। এটা যে সিস্টেম আর কি। হ্যাঁ, এটা সিস্টেমটা পরে। এখন আপনাদের যে প্রবলেমটা হয়েছে,
আপনাদের প্রবলেম হচ্ছে ডাব্লিউটা এইদিকে করছে তাই না, এখানে রিএডিট করছে আর কি, মানে এই ডাব্লিউটাকে রিএডিট করছে। আপনি চাইলে এটাকে এভাবে রাখতে পারেন যে শুধু ডাব্লিউটাকে আপনি নিয়ে আসতে পারেন। হ্যাঁ। চুরি আর কি, এখান থেকে করে ডাব্লিউটাকে ধরে আর এই ডাব্লিউটাকে মার্কিং করে দেন। এগুলো আপনারা এখন পারবেন না, হ্যাঁ বোঝা যাবে না কিন্তু। আচ্ছা যাই হোক, এখন এটা করার দরকার নেই, কারণ আপনারা ওয়াচ সুন্দর করে রাখেন, এমন তো না যে ওইটাই রাখবে, এমন তো না, ওইটা যে লাগবে এমন তো না, কিন্তু এটা মাঝে মাঝে মানে ক্লায়েন্ট চাই যে আমার এটা বহু এটা লাগবে, তখন গিয়ে ওই যে ফন্ট সার্চ ইমেজ দিয়ে একটু খোঁজাখুঁজি করা লাগে, খোঁজা লাগে। অথবা এটারও অল্টারনেটিভ আছে, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটরে যাব, এটা জাস্ট এভাবে করে টান দিব আর এটা হয়ে যাবে। এটা দেখাবো পর। আচ্ছা অনেক কিছু দেখানো হয়ে গেছে, এখানে যাই। হেলথ সেটা তো হয় নাই, এই হেলথ সেটা কি দিই, এটা দাঁত দিয়ে আমরা এগুলা সেন্টার এলিমেন্ট হবে, এমনি সুন্দর হয়েছে কালারটা, বাট এইগুলা মানে সুন্দর হয়নি, একটা বড় একটা ছোট একটা অনেক বড়, একই হতে হবে। বলছি না আইকন, এগুলো হচ্ছে কি আইকন, আইকন সবসময় একই থাকে। ভাই পানির জন্য অনিম আসছে, গলা টলা তো শুকিয়ে গেছে, এটা খবর না। আচ্ছা তাহলে বিষয়টা হচ্ছে কি, এগুলো এরকম মানে এখানে ভুল কি আপনি বুঝে গেছেন, কি অ্যালাইনমেন্টে বুঝে আসছে। এটা তো অনেক সুন্দর হবে, এটা কার, এটা তো অনেক সুন্দর হওয়ার কথা। এটা আচ্ছা, এটা পেন্টুল দিয়েছেন, এটা সুন্দর হয়েছে, কিন্তু আপনার এইটা এটার মধ্যে একটা শ্যাডো দিতেন, এটার মধ্যে একটা শ্যাডো দিতেন, আর এই সবগুলার কালো টেক্সট সাদা করে দিতেন, সাদা। এটা পেন্টুল দিয়ে করছে, এটা পেন্টুল দিয়ে একটা কালার দিচ্ছে, আর এখান থেকে গোল করে দিচ্ছে আরেকটা কালার, মনে হচ্ছে যে এটা একটা এই যে এই বক্স, বক্সের উপরে আচ্ছা আমরা নতুন টপিক, এটা সামনে ঠিক আছে, এটা অনেক সুন্দর হওয়ার কথা, কারণ প্রোডাক্ট নিয়ে কাজ করলে অনেক সুন্দর হয়। এটা ডপশন এটা নিচে পড়ে গেছে, এটা কি ফন্ট, এটা কি ফন্ট, এটা ফন্ট না ফন্ট, এখানে ফন্টও করা যাবে, এখানে আপনি প্যাটার্ন ইউজ করতে পারেন, এখানে টেক্সচার ইউজ করতে পারেন, সব ইউজ করা যায়, ফন্টই, এটা ফন্টও ইউজ করা যাবে। কোনটা, এটা ভিতরে ছোট ছোট দাগ, এগুলো ঠিক অরিজিনাল অরিজিনাল প্রিন্ট আছে না, এই যে এটা না, এটা ফন্ট, ফন্ট এগুলো কি, এগুলো ফন্ট। এই যে দেখেন টি শার্ট ডিজাইন, এটা ফন্ট, ফন্ট এই যে এই ফন্টটা দেখছেন না, এগুলোটা প্রায় একই রকম ছিল, তবে এগুলো কি, এগুলো হচ্ছে ফন্ট, এটা ফন্ট, ফন্ট সার্চ করবেন, এই যে একটু আগে ফন্ট সার্চ বা ইমেজ দিছি না, এই যে এরকম আর কি, এই যে আপনার ফন্টটা ঠিক এরকম দেখতে ছিল, ম্যাশ ম্যাশ একটু ছিল, এগুলো খুঁজলে পাবেন। হ্যাঁ এই যে এই যে দেখছেন 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 দেখছেন, আচ্ছা আর আর কোশ্চেন কেউ, এটাই না। আচ্ছা আজকে আমাদের নতুন টপিক আমরা চলে যাচ্ছি, খাতায় লেখেন, আজকে ক্লাস হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা ক্লাস হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, খাতায় লেখেন, খাতায় না লিখলে ভুলে যাবেন, কারণ মোবাইল চুরি হয়ে গেলে ভিডিও শেষ। কোনটা থেকে ভিডিও করা লাগে না, তাছাড়া মানে খাতা খাতা খুলে লিখলে আপনাদের এটা বেশি মনে থাকবে। আচ্ছা অ্যাটেন্ডেন্সের কি অবস্থা, অ্যাটেন্ডেন্স খাতা কই, আপনারা অ্যাটেন্ডেন্স লিখছেন,
অ্যাটেন্ডেন্স নিয়ে নেন তো। আচ্ছা, তো আজকে আমাদের টপিকের নাম হচ্ছে কি বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, বিজনেস কার্ড ডিজাইন, একটা বিজনেস কার্ড ডিজাইন যদি থাকে একটু বের করেন, আছে কারো কাছে? তো ওয়ান পার্ট, টু পার্টের আছে? আচ্ছা, ওয়ান পার্টটা দেখেন। হ্যাঁ, না টু পার্ট আছে, টু পার্ট, টু পার্ট ওয়ান পার্ট তো আমার কাছে আছে। আচ্ছা দেখেন, এটা কি, এটা হচ্ছে বিজনেস কার্ড, ঠিক আছে? টু পার্টার আছে, দেন তো। এই যে এটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, টু পার্ট। এই যে এগুলো একই কথা, তবে এটা বাংলাটা অফার, বাংলাটা কেটে গেলে ঝামেলা আছে। দেখেন, একটা বিজনেস কার্ডের কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট। এটা হচ্ছে প্রিন্টেবল প্রোডাক্ট। এটা কি প্রিন্টেবল, মানে এটা প্রিন্ট হবে, এটা কি ওয়েবের জন্য না। এখন এই একটা বিজনেস কার্ডের কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে, আবার ওয়ান সাইডও থাকে। তো আমরা ম্যাক্সিমামটাকে টু পার্টে করব। তো এখানে ফ্রন্ট এবং ব্যাক নামে দুটা কথা আছে, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে ব্যাক। যেখানে লোগোটা বড় করে দেখা যাবে সেটা কি ফ্রন্ট, আর যেখানে লোগোটা ছোট, যেখানে লোগোটা দেখা যাবে না বা লোগোটা ছোট থাকবে সেটা কি ব্যাক। এখন যেখানে আমরা দেখবো যে ইনফরমেশন, সেটাই হচ্ছে কি ব্যাক। ব্যাক ইনফরমেশন হলে কি ব্যাক। এখানে ইনফরমেশন কি থাকে? আইকন থাকে, ডেজিগনেশন থাকে, নাম থাকে, তারপরে কি অ্যাড্রেস থাকে, মেল থাকে, ওয়েবসাইট থাকে, আর কোনো লোগো থাকলে সেটা থাকে। এটা তো আমরা জানি। তাহলে একটা বিজনেস কার্ডে কি থাকে এটা তো আমরা জানি। এখন লেখেন বিজনেস কার্ড সাইজ। বিজনেস কার্ড সাইজ হচ্ছে সবসময় 3.5/2 ইঞ্চি। 3.5/2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখন দেখেন এখানে একটা বিষয় আছে, সেটা কি এটা কিন্তু এক্স্যাক্টলি 3.5/2 না। দেখতে 3.5/2, আপনি হিসাব করেন 3.5/2 আছে, কিন্তু এটা এক্স্যাক্টলি যে ডিজাইন করছে সে কিন্তু 3.5/2 তে ডিজাইন করে নাই, সে আরো বড় ফন্টে বড় সাইজে ডিজাইন করছে। এখন এটা এতটুকুতে কিভাবে আসছে? আমরা প্রিন্ট কি একটা করি? একসাথে 500-1000 প্রিন্ট হয়, আবার একসাথে 500-1000 প্রিন্টের সাইজ করে থাকে না, সেটাকে কাটিং করা লাগে। এখন এই যে কাটিং এর যে বিষয়টা, খাতাটা কাটিং এর যে বিষয়টা, এটা কিভাবে হয়? এখানে কয়েকটা এরিয়া আছে, লাইক আমার ফুল বক্সটা হচ্ছে এটা। ফুল বক্সটা কত? এটা কত? 3.5/2 ইঞ্চি। এটাকে বলা হয় সেফ এরিয়া। এটা কি বলা হয়? সেফ এরিয়া। এখানে আরেকটা এরিয়া থাকে, এটাকে বলা হয় প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া। এরপরে এখানে আরেকটা বক্স থাকে, এটাকে বলা হয় কি ব্লিড এরিয়া। কি বলা হয়? ব্লিড এরিয়া। এই এরিয়াগুলো কেন হয়? সেভ, পরেরটা প্রিন্ট, পরেরটা কি টোটাল তিনটা বক্স না? প্রথমটা কি সেভ, এরপরেরটা প্রিন্ট, এরপরেরটা ব্লিড। এখন এগুলো কেন হয়? কারণ হচ্ছে আমরা একটা ডিজাইন করতে গেলে এই তিনটা এরিয়া মেনটেন করে কাজ করতে হবে, না হলে আমরা যদি এই তিনটা এরিয়া মেনটেন না করে প্রিন্ট মানে প্রিন্টে দিতে যাই, তাহলে আমার ডিজাইনের দেখবেন যে এই পাশ করে কেটে ফেলছে, এটা কেটে ফেলছে, এটা কেটে ফেলছে, এটা কেটে ফেলছে। এখন এগুলা কেন করব? আমাদের এখানে যে যে ইনফরমেশন গুলো আমাদের মেইন, লাইক আমাদের ফন্ট বা টেক্সট ইনফরমেশন, এগুলা কি আমাদের মেইন জিনিস, এগুলাকে সবসময় এই সেফ এরিয়ার ভিতরে রাখতে হবে। যদি আমার একটু প্রিন্টে চলে যায়, তাহলে এই যে কাটতেছে কাটার ভিতরে চলে যায়, আর এই কাটার ভিতরে যেন না যায়, এই জন্য আমরা এই এরিয়া মেনটেন করে কাজ করতে হবে। ধরেন আপনি এরিয়া মেনটেন না করে একটা ক্লায়েন্টের একটা ডিজাইন করে দিলেন, সে একসাথে 5000 প্রিন্ট করছে। এখন দেখা গেল যে এভাবে করে পেসি পেসি করে কেটে গেছে সব, তাহলে সেই ক্লায়েন্টটা আপনাদের মামলা দেওয়ার জন্য খুঁজবে না, কাজ তো দিবে না, কাজ তো নিশ্চয় দিবে না, আগে মামলা দেওয়ার জন্য খুঁজবে। এই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একজন ডিজাইনার এই তিনটা জিনিস মেনটেন করে প্রিন্টের কাজ করা লাগে। এটা যে শুধু এটা না, যতগুলা প্রিন্ট দেখতেছেন, ফ্লায়ার, ব্রোশিয়ার, যা কিছু আছে সবগুলা এটা মেনটেন করা লাগে। এটাকে বলা হয় প্রিন্ট সেটআপ। হ্যাঁ, প্রিন্ট ব্লিড। এখন আমি এটা আপনাদেরকে এখানে দেখাই।
এই যে এটা দেখতেছেন, এটা অনেক নাম থাকে, প্রিন্ট এগুলো অনেক নাম থাকে। প্রথমটা কি? সেভ। আপনারা জাস্ট সেভ, প্রিন্ট, ব্লিড রাখবেন, আর কিছু দেখার দরকার নেই, কারণ এক এক জায়গায় এক এক নাম। আচ্ছা, ব্লিড এরিয়ার কাজ কি? ব্লিড এরিয়ার কাজ হচ্ছে সে ন্যূনতম, সে মানে সে যে কাটবে, সে ন্যূনতম কতটুকু কাটবে? ন্যূনতম সে ব্লিডটাকে, দ্বারা ব্লিডটা কাটলে আপনার কোনো ক্ষতি হবো? আপনার তো সব সেফ এর ভিতরে, এখন আপনার তো ব্লিড পর্যন্ত কিছু নেন নাই, নিছেন, এখন ব্লিড পর্যন্ত আপনি নিবেন না যে সেটাও কথা না। লাইক আপনার চেহারাটা আপনি বিজনেস কার্ডে বসাবেন, আপনার হাত পা তো আছে, এখন আপনি বাইরে থেকে তাকিয়ে আছেন, মানে মনে হচ্ছে যে বাইরে থেকে তাকিয়ে আছেন, এখন আপনার যদি বোর্ডের এই অংশ কেটে চলে যায় কোনো সমস্যা আছে? কিন্তু ফেসে যদি অর্ধেক কেটে যায় এটা সমস্যা? অবশ্যই এটা সমস্যা। কারণ ফোকাসিং পয়েন্টটা যদি ঠিক রেখে বাকিটা কাটলে সমস্যা নেই। আপনি একটা দোয়েল পাখি দিলেন, দোয়েল পাখির এমন একটা পজিশন যে দোয়েল পাখির শুধু ফেসটা আপনাকে দেখাতে হচ্ছে, শুধু ফেসটা দরকার, তাহলে আপনার বডি, অন্য বডি অংশ কেটে গেলেও সমস্যা নাই, তাহলে ওইটা ব্লিডে গেলেও ঝামেলা নেই। তার মানে আমরা কোনো জিনিস করতে গেলে ব্লিড পর্যন্ত যাবে না যে তারা, কিন্তু মেইন ফোকাসিং পয়েন্ট সবসময় করে থাকবে সেফ এরিয়ার ভিতরে। আচ্ছা, এটার নাম কি বলছে? ব্লেড। এটাকে বলা হয় ব্লেড এরিয়া, এটাকে বলা হয় ট্রিম মানে প্রিন্ট এরিয়া, ট্রিম, ট্রিম মানে প্রিন্ট এরিয়া, সেফ জোন মানে এটা হচ্ছে সেফ এরিয়া। তার মানে আমার একটা ডিজাইনের সে ব্লেডে যদি না কেটে যদি ট্রিমও কাটে, তাহলে কি আমার মূলটা সেফ থাকবে। এটা হলো প্রিন্ট সেটআপ। এখন এটা সাইজ কত রাখবো? এখন এটা সাইজে রাখবো আমরা, এটা হচ্ছে 3.5/2, তাহলে এগুলা কত? এগুলো সবসময় 0.25 অথবা 0.125। যদি আপনি একটাকে 0.125 দেন, পরেরটাও 0.125 দিবেন, একটাকে 0.25 দিলে পরেরটাও কত? 0.25। তার মানে ব্লেড এরিয়ার সাইজ কত? প্রিন্টের সাইজ কত? 0.125 অথবা 0.25। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাজ, এটা যদি বুঝে থাকেন তাহলে আমাদের কাজ স্টার্ট। এটা এখানে রাখেন, এখন আমরা কাজে চলে যাই। আচ্ছা, এখানে যদি কোনো যখন সাইজ ভুলে গেছেন তাহলে কিভাবে সার্চ করবেন? বিজনেস কার্ড সাইজ। এই ছবি তুলছেন? মেয়েদের গুলা নেন নাই বলতে, মেয়েদেরা কি ছবি বলে না দিতে চাইলে তোমাদের মুখোশ পড়া ছবি দিলেও হবে। আসছে জোবাইয়ের মেয়ে, জোরে হাজবেন্ডকে এলাও করবে না, বাইরের না। আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে কথা বলবো। দেখেন, যদি সাইজের কথা বলে তাহলে কত? 3.5/7 কে দিছে, সব 7 কে পাঠাইছেন? আচ্ছা, তাহলে আমাদের সাইজ যদি চলে যায় মাথা থেকে, তাহলে কোন থেকে সার্চ করব? এখান থেকে সাইজ গুগলে সার্চ করে চলে 3.5/2 ইঞ্চি। কি ইঞ্চি? আচ্ছা, আমরা কন্ট্রোল এন দিব এটা ডকুমেন্টের জন্য। এখানে প্রথমে কি দিতে হবে? পিক্সেল দিতে হবে না, ইঞ্চি। তাহলে কত দিব? হাইট 3.5/2। এখন এই যে বিজনেস কার্ড, এটা কোন স্টাইল? এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এটা কি মাঝে মাঝে দেখবেন যে পোর্ট্রেটও থাকে অনেক বিজনেস কার্ড, বিভিন্ন মোবাইলে সার্ভিসিং দোকানে গিয়ে দেখবেন যে ওদের বিজনেস কার্ড কি উপরের থেকে লেখা থাকে, তাই ওটাকে বলে পোর্ট্রেট, এটাকে বলা হয় কি ম্যাক্সিমাম টাইমে কি হয় ল্যান্ডস্কেপ। আমি ল্যান্ডস্কেপে ক্লিক করলাম, আর পোর্ট্রেট হলে দেখেন এটা উল্টে গেছে, আর যদি ল্যান্ডস্কেপ দিই এটা আবার উল্টে গেছে। আচ্ছা, রেজুলেশন আমি দিব কত? 72। ঠিক আছে, আচ্ছা কত দিব? 300। এরপরে এটা 8 GB নাকি? কি কি হবে? এত কষ্ট হয় কি আপনার বলতে? 8 GB হচ্ছে 72 না বলে উঠবেন, তাহলে আমি না, তাহলে আপনারা শিখছেন কিছু। আচ্ছা, এরপরে সিএমওআই কে দেওয়ার পর আমরা দিব ক্রিয়েট। এই যে এটা যে আসছে, এটা আমাদের বিজনেস কার্ড সাইজ। এন্ড এটা সাইজ কত বলেন তো? এটা সাইজ হচ্ছে 0.25 এগুলো কি? এটার সাথে কি আসে না? এটা তো স্যার। আচ্ছা, এখন আপনি বলতেছেন যে এখানে 3.5/2 আছে, আপনি 3.5/2, আপনি মানে এরা গেছে আপনার সেম, কিন্তু আপনার সঠিক হওয়ার একটা চান্স আছে। আপনি কি শিওর 3.5/2 আছে আপনার? আপনার যোগ হয়ে যায়। আচ্ছা, এবার আমি বলি, আমি আপনাদেরকে প্রথমে বলছি যে আমার ডিজাইনে ডকুমেন্ট সেটআপ আমি কত দিছি? 3.5/2।
আমাকে দেখাচ্ছে কত 3.5, তাহলে এখানে এক্সট্রা কেন আসবে? এক্সট্রা আমাকে আনতে হবে। তার মানে এইটা কি, এটা হচ্ছে আমার 3.5/2। এখন আমি রুলার দিয়ে 3.5/2 টাকে কি করব, বক্স করব। কয়টা দিয়ে? 4টা দিয়ে তো বক্স হয় নাকি না 6টা দিয়ে বক্স হয়? 4টা বক্স ক্রিয়েট। এখন আমাদের এটা হচ্ছে আমার সেফ এরিয়া। এখন আমার বাইর করতে হবে কি, প্রিন্ট, বের করতে হবে কি, ব্লেড। এখন আমি চলে যাব, এখন আমি ক্যানভাসকে বাড়াবো। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এখান থেকে প্রথমে রিলেটিভটাকে অন করে দিব। হ্যাঁ, রিলেটিভটাকে অন করে দিয়ে পিক্সেল থেকে ইঞ্চিতে নিয়ে যাবো। আর এখন এখানে কত দেব? 0.25। এই মনে আছে তার মানে দিয়ে আমরা দিব ওকে। আর এখানে অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে, অন্য কালার দিলে অন্য কালার আসবে। হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইটে দিলাম ওকে। এন্ড কি হয়েছে দেখেন তো, সে 0.25 করে চারপাশে বেড়ে গেছে। এখন আমরা এটাকেও কি করব, বক্স করব। এটা কি করব, বক্স আনতে হবে। হ্যাঁ, বক্স আনা কি কঠিন? মেইন বিষয়টা কি বুঝছি কিনা? আচ্ছা, যদি আমি এখানে 3.5/2 দিয়ে এখানে 0.25 দিই, তাহলে আমার আর বাকি কি আছে? আবার 2.5 আছে। ওটার নাম কি? ওটার নাম হচ্ছে লিড। আর এখন যেটা বাড়ছে সেটার নাম কি? এটা সেন্টার। তার মানে বুঝছেন। এখন আমরা আবার দেখো কোথায়, তারপরে তারপরে রিলেটিভ অন তো আছে না, মাঝে মাঝে অন থাকবে না, তখন ভুলে যাবো। তার মানে মুখস্থের ভিতর কি রাখতে হবে, রিলেটিভ অন। আচ্ছা, এরপরে পিক্সেল থেকে এটা যদি অন না রাখেন, তাহলে এই যে আপনার এই যে চারপাশ থেকে যে বাড়তেছে এটা ঝামেলা করবে। যে কোনো একদিকে বাড়বে, ওইদিকে বাড়বে, ডান দিকে বাড়বে, এরকম করে। বা অনেক সময় দেখা যাবে যে বাড়ছে। আচ্ছা, এরপরে ইঞ্চি এখানে কত দিব? 0.25। এখন এখানে 0.25 দিয়ে এখানে লিখুন 0.125 দিলে লিখবো, তাইলে একদিকে বাড়বে 0.25, একদিকে বাড়বে 0.125। জানা। আচ্ছা, এরপরে এটা ব্যাকগ্রাউন্ড জিওমেট্রি হবে। এখন কি আসছে? এখন আসছে আমাদের ব্লেড। এখন দেখেন তো, এখন আমাদের একটু যে ছবিটা আমরা অনলাইনে দেখছিলাম এটার সাথে মিলছে কিনা দেখেন। এই যে এটার সাথে মিলছে কিনা, এই যে এটার সাথে মিলছে, মিলছে। আচ্ছা, এটা কিন্তু 0.125 দিই, তার মানে 0.125 দিলেও হবে, 0.25 দিলেও হবে। আচ্ছা, এখন আমরা বলতে পারি যে আমাদের সেফ এরিয়া, এটা আমাদের প্রিন্ট এরিয়া, এটা আমাদের ব্লেড এরিয়া। এখন আমি যদি এখানে একটা টেক্সট লিখি, আর এই টেক্সটটাকে যদি আমি এখানে রাখি, তাহলে হবে না? এখানে রাখলে হবে? হবে। এখানে রাখলে হবে, তবে এখানে রাখবো না। রাখবো কোথায়? তার মানে আমার আর কোনো ভুল নাই। কাজ এটা যদি রেডি না করে ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট যদি ফাইল ওপেন করে দেখে এগুলো কিছু নেই, তার মানে আপনারা কাজ দিবেন। ওকে। আচ্ছা, এখন আমাদের এই যে বিষয়টা, এই টোটাল বিষয়টা আপনারা এটা করতে হবে। আচ্ছা, এটা করার পর এখন আমি ডিজাইনে চলে যাই। এখন ডিজাইনে যাইতে হলে অবশ্যই, যেহেতু ভিডিও করতেছেন তাহলে তো প্রবলেম নেই, ভিডিও দেখে দেখে পরে করে ফেলবেন, তাহলে একসাথে দেখাই দিই। এখন আমরা ডিজাইন করব, কিভাবে ডিজাইন করব সেটাতে চলে যাচ্ছি। প্রথমে এখানে ব্লেড এরিয়া যে আছে এটা আমাকে নির্ধারণ করে দিতে হবে। আমি যে ডিজাইনে ব্লেড এরিয়া রাখছি এটার একটা প্রমাণ রাখতে হয়। আচ্ছা, এটা করার জন্য আমরা চলে যাব একটা রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল তুলে এখান থেকে আমি ফিল অন করে একটা কালার নিলাম। এখন ব্লেডে আমি কি কালার দিব? ব্লেডে আমি এমন একটা কালার দিব যে কালারটা আমার ডিজাইনের মধ্যে থাকবে না। লাইক এখানে পুরো ডিজাইনের মধ্যে কি আছে? হোয়াইট আছে, ব্ল্যাক আছে, রেড আছে। এখন আমি যদি এখানে ইয়েলো ইউজ করি ব্লেডে, তাহলে কোনো সমস্যা আছে? তার মানে আমি যদি এখানে যদি রেড ইউজ করি তাহলে সমস্যা আছে? আছে, কারণ প্রোডাক্টের কালার যেন ব্লেডের সাথে না মিলে। কথা কি বুঝছেন? আচ্ছা, তো এই জন্য আমরা এখন এখানে এমন একটা কালার দিব যেটা আমি কখনো ইউজই করব না। লাইক এই কালার আমি ইউজ করবো না, আমি এর জন্য এই কালার দিলাম। দিয়ে ব্লেড থেকে ব্লেড থেকে ব্লেডে যে এটা ব্লেড না, ব্লেড থেকে ব্লেড পর্যন্ত একটা রেক্টেঙ্গেল টানবো, টেনে আমি চলে যাব এখানে এই যে এই অপশনে, যেখানে আমরা যে ক্লিপিং পাস করার সময় এক্সক্লুড ওভারল্যাপিং করছিলাম, মনে আছে? এক্সক্লুড ওভারল্যাপিং এর কাজ কি? অতিরিক্ত অংশ আমরা কি করতে পারবো? ওভারল্যাপিং করতে পারবো বা ইনক্লুড করতে পারবো। এই জন্য এক্সক্লুড ওভারল্যাপিং দিয়ে প্রিন্ট থেকে প্রিন্টে একটা টান দিব। আর কোথাও ক্লিক না, প্রিন্ট থেকে প্রিন্টে টান দিব। আরেকটা না, উঠে। এখন এটা কি হয়েছে? এটা আসলে ফ্রেম হয়ে গেছে। কি হয়ে গেছে? ফ্রেম আছে না, ফ্রেম। এই ফ্রেমের নাম দিব আমরা ব্লেড। ডাবল ক্লিক করে দিব ব্লেড। এবং এই ব্লেড সবসময় আই অফ করে রাখবে। লেয়ার থাকবে কিন্তু আই, এবং সবার উপরে রাখবে। যতগুলা কাজ করবে সব লেয়ারে উপরে রেখে আই অফ করে দিবে। তারপর বলবো স্যার
আইও অফ করলেন আবার দিলেন, তাহলে লাভ কি হলো? লাভ হচ্ছে যারা প্রিন্ট করবে তাদের কাজ লাগবে। আপনার দিক থেকে আপনি কারেক্ট। এতটুকু পর্যন্ত আপনারা করেন, কারণ এতটুকু আমি আমার কাছে মনে হচ্ছে নাকি করাই দিব, পুরো কমপ্লিট করবো না করলে কিন্তু আবার হবে না, আবার টাইম শেষ হয়ে যাবে। আপনারা তাহলে এতটুকু তো বুঝছেন, বুঝছেন না? জাস্ট ভিডিও দেখলে বুঝবেন। এখন আমি ডিজাইনে চলে যাই, ডিজাইনে আমরা বলছি একটা হবে ফ্রন্ট, একটা হবে কি ব্যাক। এখন আমি এখান থেকে ইলিপসে যাব, একটা ডিজাইন আমি করতেছি আমার মন মতো আছে। আমি এখানে একটা রেক্টেঙ্গেল টানবো, ইলিপস না, প্রথমে রেক্টেঙ্গেল টানবো। আমি একদম পুরোটার মধ্যে একটা রেক্টেঙ্গেল টানলাম, এটার সাথে কিন্তু ব্লেডের কোনো সম্পর্ক নাই, আমি কালারটা চেঞ্জ করলাম হোয়াইট। এটা আমার ডিজাইন, এটা কি ডিজাইন। আচ্ছা এখন আমি এখান থেকে আবার আরেকটা কি করবো, ইলিপস নিব, ইলিপস নিয়ে আমি ইলিপসের কালার দিব রেড। ইলিপসের কালার দিয়ে ইলিপসটাকে খুব বড় করলাম, এটা কালার কি রেড। রেড কালার দিয়ে আমি একটু জুম আউট করে কন্ট্রোল কি দিয়ে এটাকে ধরলাম, ধরে এটাকে এদিকে রাখলাম, একটা ডিজাইন অ্যাড করতেছে, ঠিক আছে? করে নিচে গেলে সমান হবে, এতটুকু রাখলাম। এখন দেখে এটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, এখন লাল কয়টা এখানে, এখন লাল আরেকটাকে ধরে আমরা একটু হালকা কালার দিলাম। এখন এই লেয়ারকে এই লেয়ারের পিছনে নিয়ে গেলাম, নিয়ে এটাকে একটু ডান দিকে সরাই দিলাম, তাহলে একটা ডিজাইন দেখা যাচ্ছে। এখন আমি পেন তুলে গেলাম, গিয়ে এই ব্লিড থেকে ক্লিক করলাম, ক্লিক করে ও পেন টুলের অবশ্যই সেটা শেপ মোডে থাকবে। কি মোডে? কারণ আমি তো ক্লিপিং পাস করতেছি না, আমি এখন এখানে যাব, এখান থেকে গিয়ে আমি এখানে গেলাম, এতটুকু রাখলাম, দেখে আমি এতটুকু রাখলাম, বা এতটুকু রেখে আমি কি করলাম, যোগ করে দিলাম। এখন এটার কালার দিয়ে দিলাম আমি একটু ব্লু, ওকে, একটু ব্লু কালার দিলাম। এখন আমি এখানে লালটাকে করে দিলাম হোয়াইট, আর এই যে হোয়াইট পিছনে একটা হোয়াইট ছিল না, আমার পিছনে হোয়াইটটাকে করে দিলাম রেড। এখন আমার একটা ডিজাইন কমপ্লিট। এখন আমি এখানে মানে শেপ দিয়ে একটা ডিজাইন করলাম। এখন আমি এখানে ইনফরমেশন বসাবো, এখানে লোগো বসাবো, ওকে। এই ইনফরমেশন লোগো বসানোর জন্য প্রথমে কি লাগে, প্রথমত আগে নাম লাগবে, তাই না? কি নাম লিখবো আমরা নাকি? এখন আমরা এখানে একটা নাম লিখলাম, নাম হচ্ছে তার জন স্মিথ, জন স্মিথ, তার নাম দিলাম কি জন স্মিথ। এখন জন স্মিথটাকে আমরা এখানে রাখবো, ওকে। এখন এখানে যেহেতু রাখবো সেক্ষেত্রে আমরা এটাকে ডাবল ক্লিক করে এটাকে একটু ছোট করলাম, আর এটাকে বললাম রাইট অ্যালাইনমেন্ট, যেহেতু আমরা এটা বসাচ্ছি কোথায়, রাইট পাশে, এই জন্য রাইট অ্যালাইনমেন্ট। আর যদি এইদিকে বসাতাম তাহলে কোন অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট। আচ্ছা এখন আমি রাইট অ্যালাইনমেন্টে রেখে জনটাকে বললাম না তুমি মোটা না, তুমি একটু একটু চিকন হও, এরকম এভাবে হয়, তাহলে ডিজাইনটা একটু সুন্দর দেখাবে। আচ্ছা আমি জন স্মিথটাকে এখন আমি এখানে বসালাম, কোথায় বসালাম, এখানে উপরে বসালাম এবং সেফের ভিতরে, হ্যাঁ ডিজাইন যেভাবে করেন, যেভাবে মন চায় সেভাবে করবেন, ওখানে আপনি স্বাধীনতা, স্বাধীনতা সব জায়গায়, শুধু এগুলা ক্রাইটেরিয়া মেনটেন করে কাজ করা লাগে। আচ্ছা এরপরে আমি এটাকে অল্টার ধরে কপি করে নিচে রাখলাম। এখন জন স্মিথ কে সেটা বলতে হবে না, সে হচ্ছে কি, সে হচ্ছে গ্রাফিক ডিজাইনার, সে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। এখন নামের থেকে যদি ডেজিগনেশন বড় হয় তাহলে সমস্যা না, তাহলে ডেজিগনেশন কি করতে হবে, ছোট করতে হবে। ডেজিগনেশনকে আমি ধরে বললাম যে তুমি মিডিয়াম হও, মিডিয়াম হয়ে তুমি হয়ে যে একটু ছোট, ব্যাস এতটুকু রাখলাম। এখন এখানে রেখে এখানে রেখে আমি এখানে রাখবো। এখন দেখুন এটা কি ঠিক আছে, কারণ আরটা কি হয়ে গেছে, এখন ঠিক আছে। তাহলে নাম হলো ডেজিগনেশন, হলো একটা ইনফরমেশন কি থাকে, নাম থাকে, ডেজিগনেশন থাকে না, মিনিমাম ম্যানেজার বা কে সেই অফিসার নাকি জিএম নাকি এমডি এগুলো থাকে না, বা এটা কি এইচআর ডিপার্টমেন্ট কেউ কি না, এটা এগুলো থাকে। আচ্ছা এরপর আমরা এখান থেকে এখন আমাদের কয়েকটা বিষয় ইনক্লুড করতে হবে, ইনপুট করতে হবে, লাইক আইকন। এখন আইকন আমরা কি কি আইকন অ্যাড করব, সেটাতে চলে যায় ফ্ল্যাট আইকনে। এখন এখান থেকে আমরা প্রথমে সার্চ করব কল, কি করব খেয়াল করেন, মোবাইল টিপবেন না, কল, কল দিয়ে আমি কলের ধরেন আমি এই আইকনটা ডাউনলোড দিলাম,
ওকে। আচ্ছা কলার আমি অ্যাকাউন্ট ডাউনলোড, এখন আমি দেখবো মেল। এখন আমি মেলের এই আইকনটা ডাউনলোড দিলাম, না এই আইকনটা না এই আইকনটা ডাউনলোড দিলাম। ওকে ঠিক আছে। এখন মনে আসছে না? কি চিন্তা করেন, আমি তো বুঝলাম না। আচ্ছা এটাও না, মেলের এই দিকটা, কারণ এটা স্টক, এটা স্টক, এটা কি, তা আমি একটু আগে তো ফিলে ডাউনলোড করছি। আমি চাইছিলাম যে আপনারা কি মনোযোগে আছেন কিনা, এরপর আমি দিব লোকেশন। এখন দেখেন তো লোকেশন কোনটা দিব, এটা দিব না এটা দিব না এটা দিব না এটা দিব, ফিল দিতে হবে। তাহলে ফিল তো আছে যেটা, এটা দিব, এটা এটা ফিল না, এটা স্টক, এটা ফিল না, কোনটা দিব বলেন, আপনি বলেন। এই বৃত্তটা সহ দিতে হবে নাকি, ভুল করা যাবে না। একটা বৃত্ত দিলেন, একটা বৃত্ত ছাড়া দিলে, একটা রেক্টেঙ্গেল দিলেন, হবে না। আপনাকে বলতে যে আপনি বাংলাদেশি ডিজাইনার, কিন্তু আপনি শিখতেছেন কেন, ইন্টারন্যাশনালি খেলার জন্য। আপনি কি শুধু বাংলাদেশি খেলবেন? তাহলে শিখতে হলে ওদের ওদের মতো করে টেকনিক অবলম্বন করতে হবে, আর এই ভুলগুলো আমরা কখনো করব না। দেখেন আমি এখানে এই ডিজাইনের কোনো ভুল আছে না, আমি একটু দেখি। এই ডিজাইনের একটা ভুল পাইছি, এই যে দেখেন এই ডিজাইনের একটা ভুল, এখানে এই ভুলটা কি, সব দিছে ফিল, এটা দিছে কি, কথা কি বুঝছেন? তার মানে কিছু ভুল কিন্তু আমরা নিজেরাও পাই, কিন্তু তখন এটা আসলে বলা নেই, কিছু বলা যাবে। আচ্ছা তার মানে আমি ডাউনলোড করছি কয়টা, তিনটা না, তিনটা। আচ্ছা আরেকটা ডাউনলোড দিই, এটা হচ্ছে ওয়েব, ওয়েবসাইট, ওয়েব। এখন ওয়েবের ক্ষেত্রে কোনটা দিব, এই যে এখন আমি এটা দিব না এটা দিব, দেখে বলেন তো, অবশ্যই গোল দিব তাই না। এখন আমি আরেকটু খুঁজি, আপনাদের দেখাই, কনফিউশন করবো না, আমি এটা ডাউনলোড দিয়ে দিব, ঠিক আছে। যেহেতু বুঝেই গেছেন তাহলে খেলে মজা নেই। তাহলে সেক্ষেত্রে আমি এখন এগুলাকে ধরবো, ধরে ফটোশপে নিয়ে আসবো, এনে এখানে রাখবো। এখন সিস্টেমটা কি, সিস্টেমটা কি, সবগুলো তো ট্রেনে একসাথে আনছি। এখন কি করবো, গ্রুপ সিলেক্ট করে এখানে আনছি। এখন কি করবো, এখন একটা একটা করে এন্টার দিতে হবে, এন্টার 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 এন্টার, ভুলে গেছেন? আচ্ছা এখন সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে কি করব, একদম ছোট করে দেব, কারণ আইকন কি বড় থাকবে। এখন একটু জুম করব, জুম করে আমরা এখানে এক পাশে রাখলাম, রেখে এন্টার দিব, দিয়ে এখন একটা একটা করে এগুলা বাইর করলাম। আমি চাচ্ছি যে এই আইকনটা উপরে যাক, এই আইকনটা নিচে যাক। আমি কিন্তু শিফট ধরতেছি বারবার, খেয়াল করছেন? আমি কিন্তু তাড়াহুড়া করতেছি না। ওকে আচ্ছা এখন এখন দেখেন তো এগুলার গ্যাপ কি সমান, এগুলার গ্যাপ কি সমান, কারণ আমি তো রাফলি টানছি এগুলাকে। এখন আমি এগুলাকে এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, সবগুলাকে ধরলাম, অথবা এখান থেকে সবগুলাকে ধরলাম, ধরে বললাম যে তোমরা হয়ে যাও ডিস্ট্রিবিউট। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আমরা না, এখন আমরা ডিজাইনারটাকে টেনে এনে নিচে আনলাম, ডিজাইনারটাকে কোথায় আনলাম, নিচে আনলাম, নিচে এনে একটু ডান দিকে নিলাম, নিয়ে এই ডিজাইনারটাকে ধরে একটু, এখন এখানে আমরা সাইজ বসাতে হবে। কারণ আমাদের এখানে কি কোনো ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন লেখার মতো কিছু আছে? তার মানে যদি ডেসক্রিপশনের মতো কিছু না লেখা থাকে, তাহলে আমাদের বিজনেস কার্ড ডিজাইনে যে ইনফরমেশন গুলো থাকবে এগুলাকে আমরা ডেসক্রিপশন হিসেবে ইউজ করব। আর ডেসক্রিপশন টেক্সটের একটা রুলস আছে, প্রিন্টের ক্ষেত্রে কত আপনি বলেন তো, কেউ বলবেন না, কত, 372 আর কত, ডেসক্রিপশন টেক্সটের সাইজ কত দিতে হবে প্রিন্ট ডিজাইন? আচ্ছা আপনি বলেন, আপনি 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 12। আচ্ছা আপনারা 12 কেন বলছেন বলেন তো? এটা কি ওয়েবে আপলোড করবো, আমি ফেসবুকে আপলোড করবো, কোথায় আপলোড করবো, প্রিন্ট করবো, তাহলে প্রিন্ট হলে 12 কেন হবে? আমরা দেখতেছি যে কত কাহিনী করতেছি, খতিয়ান, দলিল, ফর্সা যা আছে, নকশা সব দিতেছি, কার জন্য, প্রিন্টের জন্য। তাহলে আমি এখানে কেন আবার বলবো, এই জন্য মাঝে মাঝে টেস্ট করা লাগে। হ্যাঁ তাহলে আমি ম্যাক্সিমাম 8 দিলে, দোনো পাশে সবসময় মাথায় রাখবেন 8, 8 বললে কোনো ভুল নেই, 8 বললে আপনি কিন্তু ভুল নেই, আপনি আশা দিবেন, ঠিক আছে। আমি 8 দিলাম, 8 দিলাম, দেখেন 8 কিন্তু কত বড় দেখা যাচ্ছে, কিন্তু এখন আপনি ওয়েবে কাজ করেন 8 দেখবেন দেখা যায় না, একদম ছোট হয়ে গেছে।
আচ্ছা, এখন আমরা আর্ট দিয়ে এটাকে সবসময় এই লেখাটাকে এমন ভাবে রিসাইজ করব যেন আমার আইকনের মিডলে পড়ে। আমি যদি এখানে দিই ভুল, এখানে দিই ভুল, কোথায় দিতে হবে? একদম মাঝখানে। এখন মাঝখানে দিয়ে একটু গ্যাপ করে দিব, মাঝখানে দিয়ে একটু কি গ্যাপ করে দিব। এখন আমরা এখানে লিখলাম নাম্বার +01 দিয়ে দিলাম, বেশি হয়ে গেছে। আচ্ছা, আরেকটু কমাই দিলাম। এখন আমরা এটাকে অল্টার ধরে প্রেস করে নিচে দিয়ে আনলাম, এনে এখানে লিখলাম ওয়েব, www ডট বড় হাতের হয়ে গেছে www.website.com, ওয়েবসাইট ওএমআর ওয়েবসাইট খাতা ওএমআর। আচ্ছা, এখন অল্টার ধরে এখানে আমরা এখানে বসাবো। এখন ইমেলটা এখন এখানে দিলাম www.gmail.com, না gmail.com দিলে হবে, বা নাম দিয়ে gmail.com বা জন স্মিথ। এখন এখানে আমি যদি ভুলও লিখি কোনো সমস্যা নাই, কারণ এটা তো আমরা ডেমো করতেছি, তাই না? আপনারা ডেমো করলে ভুল করলে সমস্যা নেই। হ্যাঁ, এখন আমরা এখান থেকে অল্টার প্রেস করে এখানে দিলাম। এখন এটা কোথায় থাকে? ধরুন 10 নোয়াখালী, 10 নোয়াখালী, ঠিক আছে? এখন জন স্মিথ কোথায় থাকে? 10 থাকে। আচ্ছা, এইটুকু দেওয়ার পর এখন আমার মোটামুটি ইনফরমেশন কমপ্লিট। আচ্ছা, এখানে একটু গ্যাপ লাগতেছে, আমি এখানে জন স্মিথ দিয়ে দিই, জন স্মিথ। এখন মনে হচ্ছে যে এটা জিমেল নাকি? এখন এটা লিখতে লিখতে যদি আমি এখানে চলে যাই, এখন এটা লিখতে লিখতে যদি আমি এখানে চলে যাই, তাহলে এটা কি ঠিক হবে? এটা হচ্ছে মারাত্মক ভুল, যে একটা শেপে থাকাকালীন আপনি আরেকটা শেপে যাইতে পারবেন না, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ,